জাতীয় সংসদের ঠিক পিছনে বাংলাদেশের সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানের মাজার, যেটা জিয়া উদ্যান বলে পরিচিত। জিয়া উদ্যানের ঠিক ডান পাশে এখানে ফ্যাসিস্ট শেখ হাসিনা থাকতেন, সেই গণভবন। জিয়ার উদ্যান এবং গণভবন পাশাপাশি হওয়াতে এবং সংসদ ভবনের ঠিক পিছনে জিয়া উদ্যান থাকাতে তৎকালীন ফ্যাসিস্ট সরকার কিন্তু এই জিয়া উদ্যান নিয়ে অনেক ধরনের প্রোপাগান্ডা ছড়িয়েছে যে জিয়াউর রহমানের এখানে কবরে লাশ নাই, এটা ভুয়া। খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কিন্তু এই ধরনের অনেক উল্টাপাল্টা কথা বলেছেন। অর্থাৎ বিগত যে ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময়ে জিয়াউর রহমানের যে এইখানে মাজারটা সংসদ ভবন সংলগ্ন, এটা কিন্তু আওয়ামী লীগের যারা তারা এটা মেনে নিতে পারে নাই। কারণ সংসদ সংলগ্ন জিয়াউর রহমান মাজার থাকাতে এটা বিএনপির জন্য একটা বিশাল একটা অ্যাডভান্টেজ ছিল, যেটা শেখ হাসিনা এবং আওয়ামী লীগ এটাকে তারা কোনোভাবেই মানতে পারে নাই। এবং তারা অনেক গত 17 বছরে তারা বিভিন্নভাবে চেষ্টা করেছে যে এখান থেকে জিয়াউর রহমানের মাজারটা উৎখাত করা যায় কিনা, কিন্তু তারা সেটি ব্যর্থ হয়েছে। বরঞ্চ বেগম খালেদা জিয়া তিনি মারা যাওয়ার পরে তাকে জিয়াউর রহমানের ঠিক পাশেই কিন্তু দাফন করা হয়েছে। ফলশ্রুতিতে বিএনপি এবং বিএনপির যে নেতাকর্মীরা খালেদা জিয়া এবং জিয়াউর রহমানের যারা সমর্থক, যারা তাদেরকে ভালোবাসেন, তাদের পদচারণায় এই জিয়া উদ্যানটা কিন্তু এখন মুখরিত। এবং পুরনো যে জিয়া উদ্যান, সেই জিয়া উদ্যান ঠিক যেন প্রাণ ফিরে পেয়েছে। প্রতিহিংসার যে রাজনীতি, সেই রাজনীতির ফলশ্রুতিতে গণভবনে কিন্তু শেখ হাসিনা নাই, তিনি সেখান থেকে কিন্তু উৎখাত হয়েছেন। কিন্তু জিয়াউর রহমানের মাজার এবং পাশাপাশি খালেদা জিয়ার এখানে কিন্তু সমাধি রয়েছে এবং তারা কিন্তু সসম্মানে এখানে সমাহিত হয়েছে। এবং প্রত্যেক দিন হাজারো মানুষ তাদেরকে দেখতে আসছেন, দোয়া করছেন, তাদেরকে শ্রদ্ধা জানাচ্ছেন, এখানে ফুল দিচ্ছেন, এখানে কোরআন তেলাওয়াত হচ্ছে। অর্থাৎ তারা এখানে সসম্মানে সমাহিত আছেন। আর প্রতিহিংসা রাজনীতি করে ফ্যাসিস্ট শেখ হাসিনা কিন্তু দেশ থেকে বিতাড়িত হয়েছে।